প্যালেস্টাইন জর্ডানের কিং হোসেন ব্রিজ সীমান্তে অপেক্ষমান গাজায় ইসরায়েলি হামলায় অঙ্গ হারানো আহত প্যালেস্টিনিয়ানরা। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার অবশেষে জর্ডানে পা রাখেন ৮১ জন আহত প্যালেস্টিনিয়ান। তাদের সাথে এসেছেন শতাধিক স্বজন। একটু সুস্থতার আশায় দীর্ঘদিন পর এই স্থানান্তর গাজার মানবিক সংকটে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। গাজার দের আল বালাহাতে বোমার আঘাতে অঙ্গ হারানো ১০ বছরের শিশু দোয়া আশালিয়া দীর্ঘ সময় বিনা চিকিৎসায় পড়ে থাকার পর অবশেষে বাবার সাথে জর্ডানে এসে পৌঁছাতে পেরেছে এই ছোট্ট শিশুটিও। আমার মেয়ের পুরো শরীরে স্প্লিন্টার ঢুকে আছে। বোমার আঘাতে ওর একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, অন্য হাতে এখনো প্লাটিনাম প্লেট দিয়ে চিকিৎসার চেষ্টা চলছে। ১৬ বছরের কিশোর মোহাম্মদ আত্তাল্লাহ, তার বেঁচে থাকার গল্পটা যেমন অলৌকিক তেমনি যন্ত্রণাদায়ক। গাজার উত্তর অংশে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় রকেট হামলার শিকার হয়েছিল আত্তাল্লাহ ও তার মা। রকেট হামলার পর আমি ৯ দিন হাসপাতালে ছিলাম। অতিরিক্ত রক্তক্ষরণে আমার হিমোগ্লোবিন ৩-এ নেমে এসেছিল। পায়ের ক্ষতস্থানে পোকা জন্মেছিল। ডাক্তাররা হাঁটু থেকে পা কেটে ফেলতে চেয়েছিলেন, তবে ভাগ্যক্রমে একটি পা রক্ষা পেয়েছে। জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত জর্ডান হাশিমীয় চ্যারিটি অর্গানাইজেশনের সহায়তায় গাজার ফিল্ড হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আর ক্রমাগত বোমাবর্ষণে প্যালেস্টাইনের স্বাস্থ্য ব্যবস্থা যখন পুরোপুরি ধ্বংসের মুখে, তখন জর্ডানের উদ্যোগ গাজাবাসীর কষ্ট একটু হলেও লাঘব করবে, এমনটাই প্রত্যাশা প্যালেস্টিনিয়ানদের। তাসমিয়া টুম্পা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।